আমাদের স্পেশালিটি একটাই, সেটা হচ্ছে যে আমরা দেখা গিয়েছে যে মানুষ বলে না যে জিনিস যেটা ভালো হয় সেটার দাম সবসময় বেশি হয়। আমরা এই ডায়লগটাকে এভাবে দেখবো যে আমাদের জিনিস ভালো হলেও আমাদের দামটা কম থাকে, যাতে মানুষ একটু কম দামে একটু রিলায়েবল একটা প্রাইসে আমাদের থেকে কেনাকাটা করতে পারে, নিজের স্টাইলটাকে এনশিওর করতে পারে। আমি ব্র্যান্ড বলবো না, তবে আমরা দেশীয় এবং কিছু ক্ষেত্রে বাইরের কিছু ক্লোদিং নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করি, আমরা মনে করি যে যেমন ভাইয়ার ফ্যাশন সেন্স তো আপনারা দেখেন, আমরা হচ্ছে মনে করি যে আমাদের আউটফিটটা হচ্ছে আমাদের কনফিডেন্টকে ক্যারি করে, আমাদের আউটফিটের থ্রুতে আমরা কনফিডেন্ট পাই। সো রাদিয়া এটা এনশিওর করে ট্রাই করে যে রাদিয়ার আউটফিটের থ্রুতে বাকিরা হচ্ছে কনফিডেন্ট পাবে এবং নিজেকে একটু ভালো মতো প্রেজেন্ট করতে পারবে আর কি। আর এতদিন হচ্ছে রাদিয়ার কোনো গার্জিয়ান ছিল না, আমরা তো রাদিয়ার বিজনেসটা রান করছি, বাট গার্জিয়ান হিসেবে আমরা অ্যাডলফ খান ভাইয়াকে যুক্ত করেছি আজকে আমাদের ফ্যামিলিতে। হোয়াই অ্যাডলফ খান, এটা আমাকে অ্যাডলফ খান ভাইয়াও আমাকে জিজ্ঞেস করেছিল কথাটা, যে আমি কেন রাদিয়াতে কাজ করার জন্য তো আরও অনেকে আছে। তো আমি ওনাকে এটা বলেছিলাম যে প্রতিনিয়ত আমরা যাদেরকে দেখি থ্রু সোশ্যাল মিডিয়া অথবা থ্রু নিউজ, তারাই তো আসলে আমাদের কাছে সেলিব্রিটি। তো আমার কাছে সে প্রতিনিয়ত থ্রু মাই সোশ্যাল মিডিয়া আমার কাছে আসে, তাকে আমি প্রতিনিয়ত দেখি, তো আমার কাছে মনে হয়েছে সে আমার কাছে সেলিব্রিটি। তো এই কারণে আমার মনে হয়েছে আমার কাছে যে সেলিব্রিটি সে আমার ব্র্যান্ডটাকে প্রমোট করবে, এই জন্যই আমি আসলে তাকে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত করেছি। ব্র্যান্ডটা নিয়ে পরিকল্পনা তো অ্যাজ ইউজুয়াল টাকা কামাবো ভাই, এটা হচ্ছে সর্বপ্রথম। আর এরপরে হচ্ছে আমার ব্র্যান্ডটাকে সবাই চিনবে, জানবে এবং অ্যাটলিস্ট রিলাই করবে যে আমার এই ব্র্যান্ডটা থেকে কিছু নিলে। এবং আমি সবসময় এনশিওর করি যে খুব রিজনেবল প্রাইসে, যেমন আমরা দেখি যে এখনকার একটা যে কস্টিং প্রাইস, এই কস্টিং প্রাইসের থেকে আমাদের বাইং প্রাইসটা অনেক হাই হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় যে এইটা কনজিউমার পর্যন্ত পৌঁছাতে একটা বিশাল ঝামেলা হয়ে যায়, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু আমাদের এই যে বাংলাদেশে গত 1 বছরের মধ্যে যে গ্যাপটা হয়ে গিয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে, আমরা গত বছরে একটা প্রাইস যেটা ঠিক করেছিলাম একটা প্রোডাক্টের, ওই সেম প্রোডাক্টের প্রাইস এই বছর আমরা সেমই রেখেছি, যদিও আমাদের কস্টিং কিন্তু গত বছরের থেকে এই বছর বেড়ে গিয়েছে। তো আমরা এনশিওর করি হচ্ছে যাতে ভালো একটা প্রোডাক্ট খুব কম প্রাইসে মানুষের কাছে পৌঁছাতে পারি, এটাই। আর আমার মনে হয়েছে এই সব কিছু আমি সবার কাছে পৌঁছাতে পারবো থ্রু অ্যাডলফ খান। সো এই জন্যই আসলে অ্যাডলফ খানকে আমাদের এখানে যুক্ত করি। না, ছেলেদের না, সব মেয়েদের, ফিমেল প্রোডাক্ট সব। ইনফ্যাক্ট রাদিয়া ইজ মাই ওয়াইফ, ওনার নামেই হচ্ছে আমার ব্র্যান্ডটাকে ক্রিয়েট করা আসলে। দ্যাটস ইট। আর এটা হচ্ছে ওর শখ ছিল ফ্যাশন ডিজাইনিং পড়বে একটা সময়, তো ওর এই শখের কারণে আমি চিন্তা করেছি যে ওর এই শখটা এই রাদিয়া ব্র্যান্ডের থ্রুতে প্রতিফলিত হোক। আমরা খুব দ্রুত মেবি অ্যাডলফ ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা নিজস্ব একটা ডিজাইনিং একটা সেক্টর ক্রিয়েট করব, যেখানে আমার ওয়াইফের নিজের ডিজাইন করা জিনিসপত্র আপনারা রাদিয়াতে দেখতে পাবেন এবং সেগুলো খুব আনকমন হবে ইনশাল্লাহ। যেহেতু আমরা আনকমন মানুষের সাথে কাজ করছি, সেহেতু আউটলেট বলতে আমরা খুব ছোট করে একটা জায়গা করেছি, তবে আমরা খুব দ্রুত উইদিন 1 year or 2 years আমরা হচ্ছে খুব ভালো ভালো কিছু জায়গায় আপনারা অবশ্যই জানবেন এবং থাকবেন সেখানে আমাদের সাথে, ঢাকায়। এবং আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে ঢাকা এবং চিটাগং, এই দুটো জায়গায় আমরা ইনিশিয়ালি 2টা আউটলেট করব এবং সেটা ভেরি সুন, এবং আপনারা সবাই জানবেন, থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে। আচ্ছা, কেন আপনাদের এই রাদিয়া ক্রেতারা আসবে, মানে আপনাদের কি বৈশিষ্ট্য থাকবে এক্সট্রা? আমাদের স্পেশালিটি একটাই, সেটা হচ্ছে যে আমরা দেখা গিয়েছে যে মানুষ বলে না যে জিনিস যেটা ভালো হয় সেটার দাম সবসময় বেশি হয়। আমরা এই ডায়লগটাকে এভাবে দেখবো যে আমাদের জিনিস ভালো হলেও আমাদের দামটা কম থাকে, যাতে মানুষ একটু কম দামে একটু রিলায়েবল একটা প্রাইসে আমাদের থেকে কেনাকাটা করতে পারে, নিজের স্টাইলটাকে এনশিওর করতে পারে।